প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। সাথে আছি আমি সাব্বির আহমেদ। এখন আমি তোমাদের নিয়ে আলোচনা করব কার্নু ম্যাপ। তো দেখো, এখানে আমরা কার্নু ম্যাপ, এখন অনেক বড় একটা ইকুয়েশন দেওয়া আছে। তো এই কার্নু ম্যাপের সাহায্যে আমরা কি করতে পারি, ইকুয়েশনটাকে সিম্পলিফাইড করতে পারি। তো তোমরা আগের ক্লাসগুলো দেখছো যে একটা ইকুয়েশন দিয়ে বলতো যে এটা এই বুলিয়ান ইকুয়েশনকে কি করো, সিম্পলিফাইড করো। তো এখন দেখো একটা বিশাল বড় একটা বুলিয়ান ইকুয়েশন দিয়ে দিছে। তো এটাকে আমাকে কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। তো এটাকে যদি আমি সিম্পলিফাই করতে যাই কিন্তু আমার অনেক বড় হয়ে যাবে। তো এজন্য কার্নু ম্যাপ নামের একটা পরিচিত ম্যাপ আছে, যেটাকে আমরা কে ম্যাপ বলি। সেটার মাধ্যমে কিন্তু আমরা এটাকে সহজেই কি করতে পারি, সিম্পলিফাইড করতে পারি। তো এটাকে সিম্পলিফাই করতে গেলে আমাদের এখন কি করতে হবে, ওই কার্নু ম্যাপে আমাদেরকে এই মানগুলো বসাতে হবে। তো চলো কার্নু ম্যাপ নিয়ে আলোচনা করি। তো কার্নু ম্যাপটা আসলে কি, কার্নু ম্যাপে আসলে কি করতে হয়, একটা ম্যাপ অঙ্কন করতে হয়। কেমন সেটা, তো সেটা আঁকার জন্য আমাকে আসলে দেখতে হবে যে কয়টা বিট আছে। এখান থেকে কয়টা বিট, এগুলোতে দেখো সবগুলোতে 4টা বিট। তার মানে 4টা বিট হলে আমার ঘর সংখ্যা হবে 2^4, মানে 16টা। আর যদি 3টা বিট থাকে, মনে করো এখানে ABC থাকতো, মানে 3টা বিট করে আছে, তাহলে আমরা লিখতাম 2^3, মানে 8টা। যদি আমার 2টা বিট থাকতো, মানে AB এরকম 2টা বিট থাকতো, তাহলে আমরা কার্নু ম্যাপটা আঁকাইতাম হচ্ছে 2^2, মানে 4। আর যদি আমার শুধু একটা A অথবা একটা B থাকতো, তাহলে আমরা কার্নু ম্যাপ কী করতাম, শুধুমাত্র 2 ঘর হতো। তাহলে কার্নু ম্যাপ, এই কার্নু ম্যাপ আমরা যখন করব, তো তার আগে আমরা দেখবো যে আমাদের ওই সমীকরণটাতে কয়টা বিট আছে। তো আমরা দেখছি এখানে 4টা আছে। 4টার জন্য আমরা কি করব, 16টা ঘর আঁকাবো। তো যদি 3টা থাকে তাহলে আঁকাবো হচ্ছে 8টা। যদি 2টা বিট থাকে তাহলে আঁকাবো 4টা। আর যদি একটা থাকে তাহলে আমরা আঁকাবো 2টা ঘর। তো আমরা এখানে দেখছি আমাদের 4টা আছে, এজন্য আমরা আঁকাবো হচ্ছে 16টা ঘর। তো 16টা ঘর কিভাবে আঁকাবো, তো 16টা ঘর, এই যে মনে করো আমরা একটা ঘর নিলাম। তো এটাকে 16টা বানাই। তো দেখো আমাদের 16টা কিন্তু হয়ে গেছে, আমাদের ঘরটা দেখো 16টা হয়ে গেছে। তো আমরা 16টা ঘর আঁকালাম। তো এই 16টা ঘরে আমরা কি করব, নাম্বারিং করব প্রথমে। তো দেখো এটা কি, এটা হচ্ছে 0, এটা 1। তো কারণ এটা 2 হবে না, এটা হবে 2, এটা হবে 3। তো আবার দেখো কি হবে, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6, এটা হবে 7। তারপর এটা হবে হচ্ছে 8, এটা হবে হচ্ছে 9, এটা হবে 10, এটা হবে 11, এটা হবে 12, এটা হবে 13, এটা হবে 14, এটা হবে 15। তো দেখো 16টা ঘরে আমি কিন্তু নাম্বারিং করে নিছি। তো মনে রাখবা 0, 1 এই ঘরটার সময় এই ঘরটা চেঞ্জ হবে। এখানে 2 হওয়ার কথা ছিল, কিন্তু 2টা এখানে, 3টা এখানে, এখানে 6 হওয়ার কথা ছিল, এখানে 7 হওয়ার কথা ছিল, কিন্তু 6টা এখানে, 7টা এখানে। তো এরকম এই দুইটা ঘর খেয়াল রাখবা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো এইভাবে তোমাদের কি করতে হবে, ঘরটার নাম্বারিং করে নিতে হবে। তো নাম্বারিং করার পরে আমরা এই 0টাকে যদি 4 বিট বাইনারিতে কনভার্ট করি, 4 বিট বাইনারিতে যদি আমরা এটাকে 0টাকে কনভার্ট করি, তাহলে কি হয় আমার 0, 0, 0, 0। তাহলে এটা কি হয় 0, 0, 0, 0। তারপর 1টাকে কনভার্ট করলে 0, 0, 0, 1। 3টাকে কনভার্ট করলে 0, 0, 1, 1, 0, 0, 1, 1। তারপরে 2টাকে কনভার্ট করলে 0, 0, 1, 0, 0, 0, 1, 0। 4টাকে যদি কনভার্ট করি তাহলে কি হবে 1, 0, তাহলে 0, 1, 0, 0। 5টাকে যদি কনভার্ট করি তাহলে 1, 0, 1, তাহলে এটাকে কি লিখে গেল 0, 1, 0, 1। 7কে যদি করি 0, 1, 1, 1, 0, 1, 1, 1। তো এটাকে যদি করি, 6টাকে যদি করি তাহলে কি হচ্ছে 0, 1, 1, 0। এবার 8কে করি, 8কে করলে কি হচ্ছে দেখো 1, তারপরে এগুলো সব 0। তাহলে এটা 1, 0, 0, 0। 9কে যদি করি তাহলে 1, 0, 0, 1, 1, 0, 0, 1। 11কে করলে কি হবে 1, 1, তাহলে 1, 0, 1, 1, 1, 0, 1, 1।
তারপর যদি আমরা 10কে করি 1 0 1 0 1 0 1 0, তো 12কে করলে 1 1 0 0 1 1 0 0, তো 13কে করলে 1 1 0, তাহলে 12 13, তাহলে 1 1 0 1 1 1 0 1, 15কে করে দেখো তাহলে এগুলো সবগুলোতেই লাগছে 1 1 1 1 1 1 1 1, আর 14কে করলে এই এখানে শূন্য চলে আসছে, তাহলে 1 1 1 0। তো দেখো আমরা কিন্তু ঘরে কিন্তু বাইনারিও দেখলাম। এবার আমরা লিখব এ দিয়ে। তো এখানে আমরা কি করছি, এ বি সি ডি, তাই না? আমাদের কিন্তু বিটে, তো প্রথমটা এ, দ্বিতীয়টা বি, তারপরটা সি, তারপরটা ডি। তো 0 মানে এ নট, তার মানে এ নট, এটা মানে বি নট, সি নট, এটা মানে ডি নট। প্রথমটা কি, প্রথমটা আমার হচ্ছে এ, তারপরটা বি, তারপরটা সি, তারপরটা ডি। তো প্রথমটা যদি 0 হয় তাহলে এ নট, আর যদি প্রথমটা 1 হয় তাহলে শুধু এ। তাহলে 1 হলে এ অথবা বি অথবা সি অথবা ডি, আর 0 হলে কি হবে, এ বার মানে এ নট, বি নট, সি নট, ডি নট। বুঝছো? তো এখানে 0 0, তাহলে এ নট, এটাও বি নট, এটা সি নট, এটা ডি নট, তাহলে এটা কি হবে, এ নট, বি নট, সি নট, এটা ডি। তারপর এটা হচ্ছে কি এ নট, বি নট, সি ডি, এটা এ নট, বি নট, সি ডি নট। এটা কি হচ্ছে এ নট, বি, সি নট, ডি নট। এটা কি হচ্ছে এ নট, বি, সি নট, ডি। এটা হচ্ছে এ নট, বি, সি, ডি। এটা হচ্ছে, এটা 6 কত হয়, 6 হয় হচ্ছে 0 1 1 0 0 1 1 0, তার মানে এ নট, বি, সি, ডি নট। তারপর এটা কি হবে, এটা হবে হচ্ছে এ, বি নট, সি নট, ডি নট। এটা কি হবে এ, বি নট, সি নট, ডি। এটা কি হবে এ, বি নট, সি, ডি। এটা এ, বি নট, সি, ডি নট। এটা কি হবে এ, বি, সি নট, ডি নট। এটা এ, বি, সি নট, ডি। এটা হবে এ, বি, সি, ডি। এটা হবে এ, বি, সি, ডি নট। তো আশা করি বুঝতে পারছো, আমরা কিন্তু কার্নো ম্যাপে বিভিন্ন বিটগুলো বসাই ফেলছি। তো তুমি তার প্রত্যেকবার পরীক্ষাতে তার এইগুলো বসাবে না, আমি তোমাকে একদম ক্লিয়ার করার জন্য এরকম A to Z বুঝাই দিচ্ছি। তো তারপরে তুমি দেখো এইটার ভিতরে কি কমন আছে, দেখো এইগুলার ভিতরে প্রত্যেকটাতে দেখো এ বার বি বার আছে, এবার বিবার, এবার বিবার, এবার বিবার, এবার বিবার। তার মানে এটাকে আমরা বলতে পারি এ বার বি বারের ঘর। তবে এর ভিতরে দেখো প্রত্যেকটাতে আছে কি এ বার বি, 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 তাহলে এটাকে বলতে পারি আমরা এ বার বির ঘর। তারপর এখানে দেখো প্রত্যেকটাতে আসে হচ্ছে এ বি বার, এ বি বার, এ বি বার, এ বি বার, তাহলে এটাকে বলতে পারি এ বি বারের ঘর। তারপর আমরা এখানে দেখো আমরা কি লিখতে পারি, দেখো এ বি, প্রত্যেকটাতে এ বি কমন আছে, তাহলে এ বি কমন। আবার যখন আমরা এদিকে চিন্তা করলে দেখো এদিকে দেখো আমরা সি বার ডি বার, সি বার ডি বার, সি বার ডি বার, সি বার ডি বার, সি বার ডি বার প্রত্যেকটাতে আছে। আবার এটাতে দেখো সি বার ডি প্রত্যেকটাতে আছে, কমন যাচ্ছে সি বার ডি। এটাতে দেখো কমন যাচ্ছে কি সি ডি, এটাতে কমন যাচ্ছে কি সি ডি বার। তো দেখো আমরা লিখে ফেললাম। তার মানে এখন তো আমরা বুঝে ফেললাম যে আসলে কোনটা কোন ঘর। তো এবার আমরা কি করব, এই সমীকরণ দেখে এই সমীকরণের মানগুলো আমরা এই ম্যাপে বসাবো। তো যেহেতু এখানে যেহেতু আমাদের অনেক কিছু লেখা হয়ে গেছে, তো তোমরা আসলে বুঝতে পারছো যে কোনটা কার ঘর। তো চলো এখন আমরা পরীক্ষার হলে যেমন করব বা আমাদের খাতায় কেমন করে করব, এই ইকুয়েশন দেখে আমরা এবার বসানো শুরু করব। তো আমরা কি করব, প্রথমে একটা কার্নো ম্যাপ আঁকাই নিব এইভাবে। তো আমাদের যেহেতু এটা 4টা বিট আছে, আমরা 16টা আঁকাবো। তো 16টা যদি আমরা আঁকাই, 16টা আঁকানোর পরে আমরা জানি এটা হচ্ছে এ বার বি বারের ঘর, এটা হচ্ছে এ বার বির ঘর, এটা হচ্ছে এ বি বারের ঘর, আর এটা হচ্ছে এ বির ঘর। এটা হচ্ছে সি বার ডি, এটা হচ্ছে সি বার ডি, এটা কি সি ডি, এটা হচ্ছে সি ডি বার। তো দেখো আমরা এই যে এখানে কোনটা কি সেটা কিভাবে নির্ণয় করতে হয়, এগুলা কিভাবে আসে সেগুলো কিন্তু এখানে দেখাইছি। তারপরে কিন্তু আমরা এ বার বি বার, এ বার বি, এ বি বার, এ বি,
এবং সি বার ডি বার, সি বার ডি, সি ডি এবং সি ডি বার লিখে নিলাম। এখন আমরা এই মানগুলো বসাবো দেখে দেখে। তো দেখো এখানে আছে এ বি সি ডি, তাহলে এ বি সি ডির কোন ঘর বলতে পারি আমরা? তাহলে এ বির এদিকে, এ বি আর সি ডির মধ্যে, তাহলে এ বি আর সি ডির মধ্যে আসে কিন্তু আমার এই ঘর। তা দেখো এই এ বি আর সি ডি মানে কিন্তু আমরা এই যে এ বি আর এই যে সি ডি, মানে এই পজিশনটার নাম হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি। তারপরটা দেখো এ বি সি বার ডি, তাহলে এ বি আসবে, তাহলে এ বি আসবে আর উপর থেকে আসবে কি সি বার ডি, তাহলে দেখো এ বি সি বার ডি, তাহলে এখানে হচ্ছে। তারপরে দেখো এ বার বি বার, তাহলে এ বার বি বার আর সি বার ডি, তাহলে এ বার বি বার যায় আবার সি বার ডি, তাহলে এখানে হচ্ছে। তারপরটা দেখো এ বার বি বার, তাহলে এ বার বি বার এটাই আর সি ডি হচ্ছে এটা। তারপরে দেখো এ বার বি, এ বার বি, এ বার বি হচ্ছে এই ঘরে আর সি বার ডি হচ্ছে এই ঘরে। তারপর দেখো এ বার বি, তাহলে দেখো এ বার বি হচ্ছে এই ঘরে আর সি ডি বার, তার মানে এটা। তারপরে দেখো এ বার বি, এ বার বি সি ডি, তার মানে এটা। তারপরে দেখো আছে আছে এ বি বার, এ বি বার মানে এটা আর সি বার ডি, সি বার ডি মানে এটা। তারপরে দেখো এ বি বার মানে এ বি বার আর সি ডি, তাহলে কোথায় হবে? এখানে। তো দেখো আমার সবগুলা কিন্তু আমার কার্নো ম্যাপে কি বসানো শেষ। এখন কি করতে হবে? এখন দেখো ইয়ে আছে যে আমাদের যদি এই যদি একই সাথে যদি 8টা থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অক্টেট, আর যদি আমাদের যদি 2টা একত্রে থাকে সেটাকে বলি আমরা হচ্ছে পেয়ার, আর যদি আমাদের 4টা একত্রে থাকে তাহলে সেটাকে আমরা বলি কোয়াড। তো দেখো এখানে 8টা একত্রে আছে, 1 2 3 4 5 6 7 8, এই 8টা কিন্তু একসাথে আছে। তো এই 8টাকে আমরা ইয়া করলাম। আর দেখো এটার সাথে এটা আছে কি পেয়ার, এটার সাথে এটা কি আছে পেয়ার আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা অক্টেট আছে 8টা মিলে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পেয়ার আছে। তো যতগুলো পেয়ার, যতগুলো অক্টেট বা যতগুলো কোয়াড পাবো সেগুলো নিয়েই কি করতে হবে? আমাকে কাজ করতে হবে। তো এখন দেখো, এখন এই যে 8টাকে একত্রে আমরা কি বলতে পারি? একত্রে দেখো এই দুইটা মিলে কি সি বার ডি আর সি ডির ঘর এগুলা। তো এ দুইটার ভিতরে কমন কি? এ দুইটার ভিতরে কমন হচ্ছে দেখো ডি, মানে এইগুলার সবার মধ্যে কি আছে? ডি আছে। তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি? এইগুলা সবার মধ্যে কমন হচ্ছে ডি কমন, এইগুলা সবার মধ্যে কি কমন? ডি কমন। কিন্তু এগুলা সবার মধ্যে দেখো, এইগুলার মধ্যে যদি কল্পনা করি এই অক্টেটের ভিতরে কিন্তু কোনোটাই কমন না। আমি কিন্তু এ বার নিলে কিন্তু সবগুলাই পাচ্ছি না, বি নিলে কিন্তু সবগুলাই পাচ্ছি না, বি বার নিলে সবগুলো পাচ্ছি না, তার মানে এইগুলোর ভিতরে কিন্তু আমি কোনো কমন পাচ্ছি না এই অক্টেটের ভিতরে। কিন্তু এই অক্টেট যখন নিচ্ছি তখন এই সি বার ডি আর সি ডির ভিতরে আমি ডি কমন পাচ্ছি, তার মানে এই অক্টেটটিকে আমরা ওয়াইকে পাবো হচ্ছে শুধুমাত্র ডি। তারপরে প্লাস কি পাবো? এখানে দেখো একটা পেয়ার, তো এই পেয়ারে এখানে কি আছে দেখো, এখানে আছে সি ডি প্লাস সি ডি বার। তো এই পেয়ারের জন্য এ দুটার ভিতরে কি কমন? এ দুটার ভিতরে কমন হচ্ছে সি, এ দুটার ভিতরে কমন সি। আর এইখান থেকে কি কমন? এখান থেকে দেখো যেহেতু অন্য কোনো নাই, শুধু দুইটাই, তো আমরা এই দুইটাই নিতে হবে, এ বার বি। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ বার বি সি, এ বার বি সি। তাহলে দেখো আমার এই পুরো বড় ইকুয়েশনটার আমাদের সিম্পলিফাইড ইকুয়েশন কিন্তু এটা হয়ে গেল। কত সহজে দেখো আমরা সিম্পলিফাইড ইকুয়েশন ডি প্লাস এ বার বি সি পেয়ে গেলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো সিম্পলিফাইড করার পর আমাদেরকে কি করতে হবে? এটার লজিক ডায়াগ্রাম আঁকাতে হবে। তো লজিক ডায়াগ্রাম আঁকানো তো খুবই সহজ, তোমরা জানো যে এখানে এ বি সি ডি, তো আমাদের কি লাগবে? এ বার লাগবে, তাহলে এই যে এ বার নিলাম, তারপরে বি লাগবে, সি লাগবে, এই এ বি সি এগুলো কিসে আছে? অ্যান্ডে আছে, তো এগুলোকে অ্যান্ড করে দিলাম। অ্যান্ড করে দিয়ে এটাকে কি পেলাম? এ বার বি সি। আর আমাদের ডি আছে, ডি, এ দুটা কিসে আছে? ডি আর এ বার বি সি আছে হচ্ছে অরে, তাহলে আমরা এটাকে অর করে দিই। তাহলে অর করে দিলে আমরা কি পাচ্ছি? এটাই হচ্ছে আমাদের ডি প্লাস এ বার বি সি। তো আসলে তোমরা বুঝতে পারছো কার্নো ম্যাপের সাহায্যে আমরা কিভাবে
সিম্পলিফাই করতে পারি ইকুয়েশন এবং কিভাবে লজিক ডায়াগ্রাম আঁকাতে পারি। তো আসলে তোমরা যদি এরপরেও যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তো তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবা। আর আমরা পরবর্তীতে কার্নু ম্যাপ নিয়ে পরবর্তী ক্লাসে আরও কিছু সমাধান দেখাবো তোমাদের। তো তোমরা এতক্ষণ সাথে ছিলের জন্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল।